প্রিয় পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমরা এখন শিখব যে ওয়েব ব্রাউজার ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কর্মীদের কাজের তদারকি করব এবং মূল্যায়ন করব। তো এই জন্য প্রথমেই আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি এই ব্রাউজারটা কিন্তু আপনি শুধুমাত্র ট্যাবে না, আপনি আপনার পার্সোনাল যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটা ব্যবহার করতে পারেন, ল্যাপটপে ব্যবহার করতে পারেন এবং আপনার যদি কম্পিউটার থাকে সেখানে ব্যবহার করতে পারবেন। তো আমাদের প্রথম শর্ত হচ্ছে ইন্টারনেট কানেকশন লাগবে। যে আমি ইন্টারনেট কানেকশনটা দিয়ে নিই। ইন্টারনেট কানেকশন আমার অলরেডি দেওয়া আছে, আমি এখানে ওয়াইফাই ব্যবহার করছি। তো তারপরে আপনাকে ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্যবহার করব। এখানে আমি গুগল ক্রোমে টাচ করি। টাচ করার পরে আমার এখানে অ্যাড্রেস লিখতে হবে, আপনার যে ওয়েব অ্যাড্রেসটা। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সাইন ইন করলে এখানে আপনার নাম আসবে। ওয়েলকাম টু এমআইএস মনিটরিং টুলস। ডান পাশে দেখেন আপনার কমিউনিটি ফ্যাসিলিটি লগ আউট। আমরা যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করি, দ্যাট মিনস হচ্ছে এফডব্লিউএদের নিয়ে আমাদের কাজ, সুতরাং আমরা কমিউনিটি ডাটাটা দেখব এখান থেকে। বাম পাশে দেখেন যে 3টা দাগ আছে, দাগের উপরে আঙুল দিয়ে টাচ করলে এখানে আসছে কি পপুলেশন রেজিস্ট্রেশন, কমিউনিটি স্ট্যাটিস্টিক্স, রিপোর্টিং স্ট্যাটাস, এরকম অনেকগুলি জিনিস আসছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র পপুলেশন রেজিস্ট্রেশন এবং কমিউনিটি স্ট্যাটিস্টিক্স, এই দুইটা বিষয়। তো আমি পপুলেশন রেজিস্ট্রেশনের উপরে টাচ করি। প্রগ্রেস অফ পপুলেশন রেজিস্ট্রেশন এখানে টাচ করি। এখানে টাচ করার পর দেখেন আমি দিলাম কোন বিভাগের ডাটাটা দেখতে চাই। রাজশাহী, ডিস্ট্রিক্ট নাটোর, উপজেলা আপনি অল দিতে পারেন, তাহলে আর ইউনিয়ন সিলেক্ট করতে হবে না। আর যদি একটা উপজেলা দেন সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা উপজেলা দিলাম, গুরুদাসপুর, ইউনিয়ন অল। টাচ করে দেখেন আজকে পর্যন্ত আমার হচ্ছে এই উপজেলায় কোন ইউনিয়নে কত পার্সেন্ট হাউসহোল্ড এবং জনসংখ্যা নিবন্ধন হয়েছে সেটার রেজাল্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা ইউনিয়ন ওয়াইজ এখানে ভাগ করে দিয়েছে যে আমার বিয়াঘাট ইউনিয়ন কত, চাপিলি ইউনিয়ন কত, এরকম প্রত্যেকটা জিনিস ভাগ করে দেয়া আছে। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে আপনি ইউনিয়নের জায়গায় যদি আপনি নির্দিষ্ট একটা ইউনিয়ন সিলেক্ট করে দেন, যেমন আপনার ইউনিয়ন যেটা, তাইলে হচ্ছে যে আপনার ইউনিয়ন ওয়াইজ আসবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে দেখতে পারলাম এটা। এখানে দেখেন হাউস হোল্ড রেজিস্ট্রেশন হয়েছে 69% আর পপুলেশন 66%। এটা হচ্ছে বিবিএস এর তথ্য অনুসারে 2011 সালে বিবিএস এর যে তথ্য, সেই তথ্য অনুসারে আমরা এত পার্সেন্ট পপুলেশন এবং হাউস হোল্ড রেজিস্ট্রেশন করেছি। ওকে, পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন বয়সের পপুলেশন কত, সেই বিষয়টা এখানে আছে। যেমন হচ্ছে আমি ডিভিশন সিলেক্ট করি রাজশাহী, নাটোর, উপজেলা অল না দিয়ে আমি একটা উপজেলা দিই, ইউনিয়ন অল না দিয়ে আমি একটা ইউনিয়ন দিই। পপুলেশন, ঠিক আছে, আমি একটা ইউনিট দিই, তাহলে আমার ডাটা কম আসবে, দ্রুত আসবে। একের খ। আর যদি আপনি সবগুলো ইউনিট দেন ডাটা বেশি হইতে সময় লাগবে বেশি, এই কারণে আমি একটা ইউনিট দিয়ে গিয়েছি। দেখি কি অবস্থা। এই যে আমার চলে এসেছে খুব দ্রুত। এইখানে কে একের খ ইউনিটে রুমিসা আক্তার বানু হচ্ছে আমার প্রোভাইডার। টোটাল পপুলেশন কত, 5824। এর মধ্যে মেল কত, ফিমেল কত পার্সেন্ট, তারপর কোন বয়সের পপুলেশন কত পার্সেন্ট আছে সেটা আমাকে এখানে ভাগ করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে। এরপরে আরেকটা জিনিস দেখি যে মোবাইল ফোন অ্যাট হাউস হোল্ড লেভেল। যখন জনসংখ্যা নিবন্ধন করা হয় তখন ওখানে আপনার লক্ষ্য করেছেন যে মোবাইল ফোন আছে কিনা, এই কোশ্চেনটা
জিজ্ঞেস করা হয়, তার প্রেক্ষিতে এখানে হাউস হোল্ড ওয়াইজ মানে একটা খানায় আমরা যতগুলি খানা রেজিস্ট্রেশন করছি তার মধ্যে কতগুলো খানার মধ্যে মোবাইল ফোন আছে সেই তথ্যটা আপনি এখানে পাচ্ছেন। উপজেলা আমি দিলাম হচ্ছে গুরুদাসপুর, ইউনিয়ন অল দিলাম, কোনো সমস্যা নেই। এখানে শো ডাটায় টাচ করি, দেখেন আমাকে ও দিয়ে দিয়েছে যে আমার কোন ইউনিয়নে কত হাউস হোল্ড রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে কত পার্সেন্টে মোবাইল আছে, কত পার্সেন্টে মোবাইল নাই, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আমাদের ন্যাশনাল ডাটায় আছে 94% পপুলেশনের 94% হাউস হোল্ডের হচ্ছে মোবাইল আছে, কিন্তু আমাদের এখানে ডাটা আসছে কম। সুতরাং আমাদের এইসব বিষয়ে একটু সতর্ক হতে হবে যে যাতে মোবাইল ফোন তথ্যগুলি আপনার কর্মীরা আনে। তারপরে একইভাবে এখানে আপনি পজিশন অফ এনআইডি মানে ন্যাশনাল আইডি কার্ড কতজন মানুষের আছে, কত পার্সেন্ট মানুষের আছে সেই তথ্যটা আনতে পারবেন। বার্থ রেজিস্ট্রেশন কার্ড সেটা কত পার্সেন্ট মানুষের আছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। প্রোভাইডার ওয়াইজ পারফরমেন্স, এই জিনিসটা দেখি আমি একটু। প্রোভাইডার ওয়াইজ পারফরমেন্স দেখেন এইখানে অটোমেটিকলি আপনার ইউনিয়ন পর্যন্ত চলে আসছে। আমি যদি এখানে একটা তারিখ দিই যে গত 6 মাসেরটা আমি দেখব, জানুয়ারি থেকে জানুয়ারি 1 তারিখ থেকে আমি দিলাম জুনের 30 তারিখ পর্যন্ত, এই পর্যন্ত ডাটায় দিলে এই পর্যন্ত আমার যতজন কর্মী আছে তাদের পারফরমেন্স কার কেমন সেই বিষয়টা এখানে আসছে। তো এখানে যদি কারো পারফরমেন্স কম থাকে সেই ক্ষেত্রে আপনি তাকে নোটিশ করতে পারেন, তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন, কিংবা কারণ জানতে যে তার কাছে কারণ জানতে চাইতে পারেন। ঠিক আছে, সুতরাং আমরা পপুলেশন রেজিস্ট্রেশনের এই বিষয়গুলি দেখলাম। এখন আমরা দেখব কমিউনিটি স্ট্যাটিস্টিক্স। এখানে দেখেন আপনার এলিজিবল কাপল মানে আপনার সক্ষম দম্পতির তথ্য এখানে আপনি দেখতে পারবেন। সক্ষম দম্পতি টাচ করেছি, রাজশাহী, নাটোর, গুরুদাসপুর, ইউনিয়ন অল না দিয়ে আপনি একটা ইউনিয়ন দেন, নাজিরপুর, তো আর ইউনিট আপনি অল আছে, আপনি একটা ইউনিট দেন, 2 খ দিলাম। আপনি লেভেল কি অ্যাগ্রিগেট ডাটা দেখবেন, মানে কোন তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত আপনি দেখেন আপ টু ডেট, এখানে টাচ করেন। আমি একটা ইউনিটে হচ্ছে এখানে দেখেন 2 খ ইউনিটে কে কাজ করে, মিস রেহানা খাতুন, রেজিস্টার পপুলেশন 6141, এস্টিমেটেড অ্যালকো হচ্ছে 1167, আর আমি উনি রেহানা পারভিন রেজিস্ট্রেশন করছে 1416। তার মানে ওনার যে এস্টিমেশনের যে দম্পতি থাকার কথা মানে তার সবগুলি উনি রেজিস্ট্রেশন করেছেন। এখানে এগ্রিগেট ডাটা আমরা দেখেছি, আমি ইন্ডিভিজুয়ালও দেখতে পারি যে আমার এই প্রত্যেকটা এই যে 1167 যে দম্পতি এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল তথ্য, তার নাম, তার স্বামীর নাম, তার মোবাইল নাম্বার, কোন গ্রামের, সমস্ত কিছুই দেখতে পারবো আমি এখান থেকে। এই ইন্ডিভিজুয়ালে টাচ করি, এখানে শো ডাটায় দেই। এটা একটু সময় লাগবে কারণ হচ্ছে মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল তথ্যগুলি আসতেছে। এই যে দেখেন গ্রামের নাম কি, দম্পতি নাম্বার কত, তারপরে হচ্ছে তার দম্পতির নাম কি, তার বয়স কত, তার হাজব্যান্ডের নাম কি, মোবাইল নাম্বার কত সেটা, বর্তমান কোন স্ট্যাটাসে আছে, কোন পদ্ধতিতে আছে, লাস্ট ডেট মানে আপনার এই কর্মী লাস্ট কবে ভিজিট করছিল আপনি সেই তথ্যটাও এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে যে 1167 জন তার যে টোটাল দম্পতি, আপনি টোটাল দম্পতির হিসাবটাই এখান থেকে দেখতে পারবেন। ওকে, তারপরে আবার এখানে যাই, এইখানে দেখেন দম্পতির পরে আমার কি আছে, প্রেগন্যান্ট ওমেন বা গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলার তথ্য যদি আমি দেখতে চাই, রাজশাহী, নাটোর, গুরুদাসপুর, ইউনিয়ন অল না দিয়ে আমি একটা নির্দিষ্ট ইউনিয়ন দিই, নাজিরপুর ইউনিট দিই, 2 খ দিলাম। ওকে, ভিলেজ অল দিলাম, কোনো সমস্যা নেই। এইখানে ওই যে অ্যাগ্রিগেট ডাটা এবং ইন্ডিভিজুয়াল ডাটা, অ্যাগ্রিগেট দিলে আমার টোটাল কতজন গর্ভবতী সেটা দেখা যায়, টোটাল 48 জন।
ওনার 2টা গ্রাম, কোন গ্রামে কতজন। এখানে যদি আপনি ইন্ডিভিজুয়াল দেখতে চান তাহলে এখানে টাচ করবেন, এখানে দেখেন তার এই টোটাল যত দম্পতি গর্ভবতী আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল তথ্য কিন্তু চলে আসছে, নাম, স্বামীর নাম, মোবাইল নাম্বার, তার এলএমপি কত, ইডিডি কত, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তথ্য চলে আসছে। এখানে মজার একটা বিষয় হচ্ছে এই যে দেখেন প্রথম যে এটার নাম কি আফিয়া খাতুন, এই আফিয়া খাতুনের এলএমপি ছিল 7 জুলাই 2019, তার ইডিডি ছিল 12 এপ্রিল 2020। 12 এপ্রিল 2020-এ তার ইডিডি ছিল, কিন্তু এই কর্মী এটা আপডেট করে নাই, মানে তার ডেলিভারি হয়েছে কিনা, ডেলিভারি কি বাচ্চা জীবিত না মৃত, এই তথ্যগুলো আপডেট করে নাই, যে কারণে ডিউ দেখাচ্ছে। এটা যদি আপডেট করে দেয় FW এর ট্যাব থেকে তাহলে কিন্তু এখানে কমপ্লিটেড লেখা চলে আসবে এবং এই লেখাটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু আপনার কর্মীদের নোটিশ করতে পারবেন এখান থেকে। তারপর বার্থ নোটিফিকেশন, যদি কোনো বাচ্চা জন্ম নেয় এখানে জন্ম দেখায় সেখানে এটা চলে আসবে। অর্থাৎ ডেথ নোটিফিকেশন, কেউ মারা গেলে সেই তথ্যগুলো ওইখানে আপডেট দিলে এখানে চলে আসবে। তারপরে প্রোভাইডার অ্যাক্টিভিটি মনিটরিং, এইখান থেকে আপনি একটা জিনিস দেখতে পারবেন, প্রোভাইডার অন না দিয়ে এই যে এখানে আপনার প্রোভাইডার কোন, মানে প্রত্যেকটা প্রোভাইডার নাম আসবে এখানে। আপনি একবার শেষের জনকে নিয়ে আমি রমিস আক্তার বানু, মানে ওনারটা আপনি গত ধরুন যে এপ্রিল 1 তারিখ থেকে ওকে টুডে পর্যন্ত, আজকে পর্যন্ত তার অ্যাক্টিভিটিসগুলো কী ছিল সেটা আপনি দেখতে পারবেন। তার মানে গত 1-2 মাসে এই প্রোভাইডার কোনো কাজ করে নেই, ঠিক আছে। তো তখন তাকে আপনি বলতে পারেন কী ব্যাপার, তোমার কাজের তো 0। তারপর মাইগ্রেশন ম্যানেজমেন্ট কি, যে মাইগ্রেশন আমরা এটা FW এর ইয়াতে দেখিয়েছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে সেটা মাইগ্রেশন হয় এবং সেটা কীভাবে ওখান থেকে আসে। তো এখানে যে অ্যালকো স্ট্যাটাস, অ্যালকোদের কী অবস্থা, কে কোন অবস্থায় আছে সেটা। তারপরে MIS1 অ্যাপ্রুভাল ম্যানেজার, সেটা আমরা ওই রিপোর্টিং স্ট্যাটাসে গিয়ে দেখব। তো আমরা এখানে কি দেখলাম যে আমার হচ্ছে পপুলেশন কীভাবে লগ ইন করবো এবং পপুলেশন রেজিস্ট্রেশনের কী অবস্থা এবং দম্পতি রেজিস্ট্রেশন কী অবস্থা, দম্পতির প্রেগনেন্ট মহিলাদের কী অবস্থা, সেই তথ্যগুলি আমরা দেখব। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তীতে জানব অন্যান্য বিষয়গুলি।